সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মার অঞ্চলের অবস্থানরত মা ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিনে জুমাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কেন দুরূদ পাঠ করব, দুরূদ পাঠের গুরুত্ব মর্যাদা কি এবং দুরূদ পাঠ না করার ক্ষতিকার দিকগুলো কি, এই বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের পথে, হকের পথে, দ্বীনের পথে নিয়ে আসার জন্য, প্রচালিত করার জন্য যুগে যুগে এই পৃথিবীর বুকে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তো যে সকল নবী রাসূলগণ এই পৃথিবীর বুকে এসেছেন, সেসব নবী রাসূলের মধ্যে হতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি, তিনি হলেন, সকলে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতির জন্য, সমগ্র পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সম্মানিত মানুষ, এমন একজন সম্মানিত নবী, এমন একজন সম্মানিত রাসূল, যে রাসূল বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন তার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আদেশ ক্রমে তার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনি শাফাআত করবেন, তিনি সুপারিশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল। তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষের প্রতি আমাদের সম্মান দেখানোর প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, তাদের পুরস্কার পরকালে অফুরন্ত। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য হাদিসের মধ্যে তিনি আলোকপাত করেছেন। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ করার মধ্যেই সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেই পদ্ধতির আলোকে জীবনযাপন করার মধ্যেই সফলতা আছে, একথা আল্লাহ তাআলা বলেছেন। কাজেই এই সম্মানিত রাসূলের উপরে আপনাকে আমাকে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, তার প্রতি সালাম পেশ করতে হবে, তার প্রতি আমাদের সালাত জানাতে হবে। দেখুন, একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ঈমানদার হতে চাই, একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে মুত্তাকি হতে চাই, পরেশগার হতে চাই, তাহলে অবশ্যই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। দুরূদ এমন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে বান্দা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। দুরূদ এমন একটা মাধ্যম, যার মাধ্যমে বান্দা তার গুনাহ খাতাকে মোচন করে নিতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আহজাব 22 নং পারা 5 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 56 আল্লাহ এখানে উল্লেখ করে জানিয়ে দিলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করি? রহমত বর্ষণ করি। আমি ইয়া আইয়ুহান নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি। তারপরে বলছেন ওয়া মালাইকাতা, এবং যারা ফেরেশতা মণ্ডলী আছে এই ফেরেশতা মণ্ডলীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ প্রেরণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেন, রাসূলকে আল্লাহ প্রশংসা করেছেন এবং ফেরেশতা মণ্ডলীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেন, একথা আল্লাহ বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা শোনো, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি তোমরা দুরূদ পাঠ করো, সালাম পেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করে নিলেন। তাহলে রাসূলের মর্যাদা কি আপনি চিন্তা করেন? রাসূলকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন এবং তারপরে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন। এরপরে আল্লাহ বলছেন যে এবার পৃথিবীর ঈমানদার মুত্তাকিন নরনারী যারা আছো, তোমরাও আমার নবীর প্রতি তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো, বেশি বেশি তোমরা সালাম জানাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কাজেই আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ আমরা কেন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে তার মর্যাদা কি আছে সে সম্পর্কে কিছু কথা এবার আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে দুনিয়াবী জীবনে কল্যাণ, পরকালেও কি কল্যাণ সাধিত হতে পারে। এজন্য আমরা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করব। এখন দুরূদ পাঠ করলে আমাদের লাভ কি? এক নম্বর মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করেন। যারা রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে সম্পর্কে আপনাদের মাঝে পরপর 3টা হাদিস উপস্থাপন করব। নাম্বার 1, সহিহ মুসলিমের 408 নম্বর হাদিসটা পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, কয়বার ভাই? একবার। আল্লাহ রাসূল বলছেন, আবার বুঝেন, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি আমার উপরে শুধুমাত্র একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশারান, তার উপরে 10 বার রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামির 71 নম্বর হাদিসের ভিতরে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কোনো ব্যক্তি যদি দুরূদ পাঠের পাশাপাশি আমাকে সালাম জানাই, আমার উপরে সালাম পেশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার উপরে 10 বার রহমত নাজিল করেন, ঠিক তদ্রূপ আমার প্রতি সালাম জানানোর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার শান্তি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। তাহলে রহমত প্লাস শান্তি, এটা আমরা পেতে চাই কি চাই না? পেতে চাই। তাহলে রহমত পেতে হলে
শান্তি পেতে হলে আল্লাহর তরফ থেকে 10 বার 10 বার রহমত নাজিল হবে, 10 বার শান্তি অবতীর্ণ হবে। শুধু একটা কাজ করলে, দুইটা কাজ করলে, একটা হচ্ছে রাসূলের প্রতি দুরূদ, আরটা হচ্ছে রাসূলের প্রতি সালাম যদি আমরা পেশ করতে পারি, তাহলে আল্লাহর তরফ থেকে রাসূল বলেছেন তার উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবে, তার উপরে আল্লাহ 10 বার শান্তি অবতীর্ণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এখানে একটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার উপরে সালাম পেশ করো, আমার প্রতি তোমরা সালাত জানাও বা সালাত আদায় করো। এই যে কথাগুলো, বাক্যগুলো আসছে, কিন্তু সালাত যে শব্দটা, এটা কিন্তু দুইটি ইবাদতের ক্ষেত্রে মূলত ব্যবহার হয়। সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, যেটা আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এর অর্থ কিন্তু আরেকটা আছে। সালাতের আরেকটা অর্থ হচ্ছে দুরূদ। সকলে বলেন কি? সালাত আরেকটা অর্থ কি? দুরূদ পাঠ করা। কথা বলছেন? তাহলে রাসূল বলতে তোমরা আমার উপরে সালাত পাঠ করো, এর অর্থ হচ্ছে কি? তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো, দুরূদে ইব্রাহিম। আচ্ছা, আরেকটা বলা হয়েছে তোমরা আমার প্রতি কি করো? সালাম জানাও। আমাকে তোমরা কি করো? সালাম জানাও। এখন সালামটা আমরা জানাবো কিভাবে? সালামটা আমরা জানাই কিভাবে? দেখেন, আমরা যখন সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করছি, 5 ওয়াক্ত সালাতে যখন আমরা শেষ বৈঠকে থাকি না, সেই বৈঠকে আমরা কিন্তু একটা দোয়া পড়ি, তাশাহুদ। আমরা কি পড়ি? তাশাহুদ। তাশাহুদের মধ্যে আমরা বলি যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলি না? আমরা বলি, কিন্তু অর্থ আমরা না বোঝার কারণে আমরা এটা বুঝি না। আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কি করলাম? সালাম জানালাম। কথা বলছেন? যে আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ। আবার আমরা বলতে পারি যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নাবিয়্যিনা মুহাম্মদ, হে নবী, আপনার উপরে সালাম এবং শান্তি অবতীর্ণ বর্ষিত হোক। মানে সালাম প্রদান করার অর্থ মূলত রাসূলের প্রশংসা করা। রাসূলের কি করা? রাসূলের প্রশংসা করা। তাহলে রাসূলের প্রতি আপনি দুরূদ পাঠ করেন, রাসূলের প্রতি আপনি কি করেন? সালাম পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি প্রশংসা করেন, অভিবাদন জানানোর চেষ্টা করেন। তাহলে এই কাজগুলো করলে আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমত, শান্তি এগুলো অবতীর্ণ হতে থাকবে, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দেখুন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে হাদিসটা আপনি পেয়ে যাবেন মুস্তাদরাক হাকিমের হাদিস নাম্বার 7603 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির বাইরে বের হলেন। এটা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল একদিন বাড়ির বাইরে বের হলেন, তো পথ দিয়ে হাঁটছেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে করতে আমি চলতে লাগলাম। তা আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে একটা খেজুর বাগানে চলে গেলেন, একটা খেজুর বাগানের ভিতরে চলে গেলেন। তো খেজুর বাগানের ভিতরে গিয়ে রাসূল সেখানে সিজদা দিলেন। ঠিক আছে, সিজদারত অবস্থায় পড়ে রইলেন। তো আমি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আমি রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি মনে মনে ভাবছি রাসূল না জানি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই ভয় পাচ্ছে। মানে এত দীর্ঘ করে সিজদা করছে, তা আব্দুর রহমান বিন আউফ এটা ভয় পাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কিনা। তো তিনি একটু ভয় পেয়ে যাচ্ছেন, একটু তাড়াহুড়ো করছেন, কি করা যায়, মানে রাসূল তো উঠছেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ে যে হাত দিবে, শরীর স্পর্শ করবে, এই সাহসও পাচ্ছে না। তিনি একা পাশে দাঁড়িয়ে গেলেন। তো আল্লাহ রাসূল যখন সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে ওঠার পরে আব্দুর রহমান বিন আউফকে দেখলেন। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান আউফ, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? মানে একটা দেখা যাচ্ছে তার ভিতরে অস্থিরতা বিরাজ করছে। তো বিষয়টা খুলে বল, রাসূল আপনাকে আমি দেখলাম আপনি সিজদারত অবস্থায় এই খেজুর বাগানে সিজদা দিচ্ছেন, তো আপনি দীর্ঘক্ষণ ধরে সিজদা দিচ্ছেন, আপনি তো আর উঠছেন না। তা আমি মনে করছি আপনি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছে, এই ভয় আমি পাচ্ছি। এই ভয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুর রহমান বিন আউফ উল্লেখ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফকে এবার বলছেন, আব্দুর রহমান বিন আবু, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল আমিন একটা সংবাদ নিয়ে আসলেন। সংবাদ নিয়ে এসেছিলেন কি, হে আল্লাহ রাসূল, আপনি শোনেন,
জিবরিল আমিন এসে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শোনেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শোনেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর জান্নাতের মধ্যে একটা আরাম আয়েশের জায়গা, একটা ভোগ বিলাসের জায়গা, একটা উপকরণের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। এই সংবাদটা আমি প্রচার করার জন্য আপনার নিকটে আসলাম। আমি আরও একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম, হে নবী আপনি শোনেন, আপনার কোনো উম্মাত যদি আপনার উপরে শুধুমাত্র একবার দুরূদ পাঠ করে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, একবার বলে কথা নাই, যতবার সে দুরূদ পাঠ করবে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ততবারই তার উপরে রহমত, বরকত, শান্তি এগুলো অবতীর্ণ করতে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এটা ফেরেশতা জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি ঘোষণা জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি শোনেন, আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনার উপর দুরূদ পাঠ করে, যতবার দুরূদ পাঠ করবে ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত, শান্তি এমনকি বরকত এগুলো নাজিল করতে থাকবেন, অবতীর্ণ করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কাজেই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমরা রহমত পেতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠের 2 নম্বর মর্যাদা হচ্ছে ফেরেশতাগণ যারা দুরূদ পাঠ করে, ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তারা ফেরেশতাগণ আল্লাহর নিকটে এই যারা দুরূদ পাঠ করেছে তাদের জন্য কল্যাণের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? যারা রাসূলের উপরে দুরূদ পাঠ করে ফেরেশতারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কল্যাণের দোয়া করেন। আল্লাহু আকবার। আপনি রাসূলের উপর দুরূদ পাঠ করছেন ভাই, আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি অমুক বান্দা তোমার নবীর প্রতি দুরূদ পড়েছে, তুমি তার প্রতি কল্যাণ করো। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে ফেরেশতারা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি করবেন? কল্যাণের দোয়া করবেন। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে মাজার 907 নম্বর হাদিস, মিশকাতের 927 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি জুমার দিনে আমার উপরে দুরূদ পাঠ করো। আজকের কি দিন? আজকের কি দিন? আবার বল, আজকের কি দিন? জুমার দিন। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, শোনো, তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমার উপরে দুরূদ পাঠ করো, আমার উপরে দুরূদ পাঠ করো। কেন? কারণ জিবরিল আমিন কিছুক্ষণ পূর্বেই আমার কাছে এসেছেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর নিকট থেকে জিবরিল আমিন এসে আমাকে এ মর্মে ঘোষণা দিলেন, হে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন, আপনার উপরে কোনো ব্যক্তি যদি দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ যেমন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, ঠিক তদ্রূপ ফেরেশতারাও তার জন্য আল্লাহর নিকটে 10 বার ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের ক্ষমার পাওয়ার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাহলে জিবরিল আমিন বলছেন, কেউ যদি আপনার উপরে দুরূদ পাঠ করে তাহলে ফেরেশতা মণ্ডলী তার উপরে 10 বার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ আপনার অমুক বান্দাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার অমুক বান্দাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন। এভাবে করে ফেরেশতারা আপনার জন্য কন্টিনিউ এভাবে করে 10 বার আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এ কথা জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করলেন। এরপরে জিবরিল আমিন আবার বলছেন, হে মুহাম্মদ, আপনি শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনার উপরে কোনো বান্দা দুরূদ পাঠ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না হে মুহাম্মদ আপনার প্রতি কোনো আল্লাহর বান্দা দুরূদ পাঠ করতে থাকবে, ততক্ষণ পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। কত বড় দামি বাক্য, আপনি বিশ্বাস করেন?
আপনি চিন্তা করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করতে থাকছে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু উল্লেখ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। কাজেই আমরা বেশি বেশি করে আমরা যদি ফেরেশতাদের দোয়া পেতে চাই তাহলে আমরা অবশ্যই রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, 3 নম্বর, রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারলে বিচারে কার্যকর্তা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আল্লাহর নিকটে শাফাআত করবেন, সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কি শাফাআত পেতে চাই কি চাই না? শাফাআত পেতে চাই কি চাই না? শাফাআত পেতে চাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বিভীষিকাময় অবস্থা, সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাক, এটা আমরা চাই না? এটা আমরা চাই। এটা যদি পেতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করার জন্য বললেন সেই কাজটি আমাদের করতে হবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। রাসূলের জন্য ওসিলা নামক জায়গাটা বেশি বেশি করে কামনা করতে হবে। আমরা এখান থেকে 2-3 জুম্মা আগে 2টা হাদিস উপস্থাপন করেছিলাম, আপনারা নিশ্চয়ই অবগত আছে। আরেকটু স্মরণ করে দিতে চাচ্ছি। আমি বলেছিলাম 384 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে বলেছিলেন যে, হে পৃথিবীর মানুষ শুনে নাও, যখন তোমরা মুয়াজ্জিন আজান দিতে শুনবে, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলতে থাকো। আজান শেষ হওয়ার পরে এবার তোমরা আমার উপরে দুরূদ পাঠ করতে থাকো। দুরূদ বলতে দুরূদে ইব্রাহিম। এরপর আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা আমার জন্য আল্লাহর নিকটে ওসিলা নামক জায়গা কামনা করো। ওসিলা নামক জায়গা মানে জান্নাতের মধ্যে একটা উচ্চ মর্যাদা সম্পন্ন একটা স্থান আছে, যে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ, সম্মানিত জায়গা। ওসিলা নামক জায়গা এটা যে কামনা করবে কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য জরুরি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই শাফাআত নামক যে জায়গা, ওসিলা নামক যে জায়গা, এই ওসিলা নামক জায়গাটা আমরা চাইবো কিভাবে? যেটা সহিহুল বুখারী 614 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছিলেন যে কেউ যদি আযানের পরে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামা মাহমুদাল লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আযানের পরে এই দোয়া পাঠ করে আমার জন্য ওসিলা নামক জায়গা কামনা করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার শাফাআত তার জন্য জরুরি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা নামক জায়গা, সম্মানিত জায়গা, মাকামে মাহমুদ নামক জায়গাটা যদি আপনি আমি কামনা করতে পারি, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী বিচারে কার্যকর্তা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য শাফাআত করবে, আপনার আমার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কাজেই আমরা বেশি বেশি করে আজানের পরে আমরা রাসূলের উপরে দুরূদ পাঠ করব এবং যে দোয়াটা বললাম ওসিলা নামক জায়গাটা কামনা করার জন্য রাসূল বললেন সেটা আমরা বলার চেষ্টা করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে শাফাআত পাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে মর্যাদা কি আছে? 4 নম্বর মর্যাদা হচ্ছে, যদি আপনি আমি দুনিয়াবি জীবনে কোনো দুশ্চিন্তায় থাকি, কোনো পেরেশানিতে থাকি, কোনো হতাশায় থাকি, এই দুশ্চিন্তা এই পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করার কারণে আল্লাহ দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ আত-তারগিব ওয়া তারহিবের 1670 নম্বর হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, আল্লাহ নবী, আমি আপনার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করি, আমি আপনার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করি, তো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, তো দোয়া করার জন্য একটা নির্ধারিত সময় আমি ফিক্সড করে নিয়েছি। একটা দোয়া করার একটা নির্ধারিত সময় আমি নির্ধারণ করেছি যে এই সময়টুকু, মানে 1 ঘন্টা টাইম একটা সেট করেছে, এই 1 ঘন্টায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। দিনের 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করব। এটা আমি নিজের জন্য এই সময়টুকু নির্ধারণ করেছি। তা আমি আল্লাহ নবী আপনার কাছে বলতে চাচ্ছি, এই যে 1 ঘন্টা আমি যে দোয়ার জন্য সময় নির্ধারণ করলাম, এর মধ্যে আপনার উপরে দুরূদ পাঠ করব কতটুকু সময়, এটা আপনি একটু বলে দেন।
দোয়ার জন্য আমি যে সময় নির্ধারণ করলাম, এই সময়ের মধ্যে কতটুকু সময় আপনার প্রতি দুরূদ পাঠ করবে এটা আপনি বলে দিন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মনে যতটুকু সময় চাই ততটুকু তুমি সময় আমার উপরে দুরূদ পাঠ করো। তো বলছে আল্লাহ রাসূল, তাহলে আমি 1/3 অংশ, 1/3 অংশ আমি আপনার জন্য দুরূদ পাঠের জন্য সময় আমি বের করে দিলাম। তা আল্লাহ রাসূল তখন বলছেন, শোনো, এর চাইতে যদি তুমি আরো বেশি সময় দিয়ে দুরূদ পাঠ করো, সময় দাও, তাহলে এটা তোমার অধিক কল্যাণকর হবে। একথা শুনে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি এই যে দোয়া করার জন্য নির্ধারিত সময় আমি বের করেছিলাম, এর মধ্যে অর্ধেক যে সময়টা, এই অর্ধেক সময় আমি আপনার উপরে দুরূদ পাঠ করার জন্য বের করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। একথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, তুমি যদি এর চাইতেও আরো বেশি সময় ধরে আমার উপরে দুরূদ পাঠ করার জন্য সময় বের করো, তাহলে এটা তোমার জন্য অধিক কল্যাণকর হবে। একথা শুনে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী, তাহলে আমি 2/3 অংশ অর্থাৎ 3/2 অংশ আমি কি করে দিব, আমি আপনার জন্য, আপনার উপর দুরূদ পাঠ করার জন্য বের করে দিব। এরপর রাসূল ওই পূর্বের বাক্য আবার বললেন যে এর চাইতে তুমি যদি বেশি সময় ধরে দোয়া করতে পারো, আমার উপর দুরূদ পাঠ করতে পারো, এটা তোমার অধিক কল্যাণকর হবে। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বাক্যে আবার বলছেন, আল্লাহ নবী শোনেন, আমি দোয়া করার জন্য যে একটা নির্ধারিত সময় ফিক্সড করেছিলাম, এই পুরা সময়টুকুই আপনার উপরে দুরূদ পাঠ করার জন্য আমি সময় বের করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যে দোয়া করার জন্য একটা সময় নির্ধারণ করেছিলাম, এই পুরো সময়টুকু আমি দোয়ার কাজে না লাগিয়ে শুধু আপনার উপরে আমি দুরূদ পাঠ করব, আপনার উপরে শুধু সালাত এগুলো পেশ করব, এটার জন্য আমি এই সময়টাকে ব্যয় করব। একথা যখন বললেন, আল্লাহ রাসূল শুনে তখন বললেন, হে উবাই ইবনে কাব, শোনো, তুমি যদি এমনটি করো তাহলে মনে রেখো, এই কাজটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যাবতীয় দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা এগুলো আল্লাহ তোমার দূর করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি তোমার পিছনে যাবতীয় সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখান থেকে আমরা দলিল পেলাম, যেটা সহিহ ইবনে মাজার 907 নম্বর হাদিসের বিবরণে, কেউ যদি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী সে যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, বিভিন্ন গুনাহে যদি লিপ্ত থাকে, এই পাপগুলোকে, দুশ্চিন্তাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। কিসের মাধ্যমে? দুরূদ পাঠের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসে নাম্বার 5, বেশি বেশি দুরূদ পাঠ করলে মর্যাদা কি? আপনার পেছনের যাবতীয় গুনাহগুলোকে আপনি মোচন করে নিতে পারবেন। আপনি যা ইচ্ছা, আপনার মনে যেটা চাওয়া পাওয়া আপনি পেতে চাচ্ছেন, এটা আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি বলে ব্যক্ত করে নিতে পারবেন, সেটা দুরূদের মাধ্যমে। দেখেন, বান্দার দোয়া কবুল হওয়ার জন্য কিছু আপনার মাধ্যম আছে, দোয়া কবুল হওয়ার কিছু মাধ্যম আছে, কিছু সিস্টেম আছে, যে পদ্ধতির আলোকে দোয়া করলে বান্দার দোয়া সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন ভাই? কবুল করেন। আচ্ছা, তার ভিতরে 1 নম্বর দোয়া করি আমরা, কিন্তু আমরা আল্লাহর যথাযথ প্রশংসা আমরা করি না। আমরা দোয়া করি, একটা বিষয় নিয়ে বারবার আল্লাহর কাছে বলি, বারবার আমরা চাই, বারবার কন্টিনিউ বলি। দেখা যাচ্ছে একটা বিষয় আমি চাচ্ছি বারবার, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর ধরে চাচ্ছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করছেন না। কেন করছেন না? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির আলোকে দোয়া করতে বলেছেন, যে সিস্টেমের আলোকে দোয়া করতে বলেছেন, সেই পদ্ধতির আলোকে দোয়া না করার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কি হচ্ছে না ভাই? কবুল হচ্ছে না। তাহলে 1 নম্বর দোয়া যখন করব আমরা দোয়া করেই শুধু আল্লাহুম্মা আমিন হাত তুলেই আমরা যে চাওয়াটা, আমরা সেই চাওয়া আমরা আল্লাহর কাছে বলি, কিন্তু এর আগে আরও কিছু প্রসেসিং আছে, সিস্টেম আছে, সেগুলো আপনাকে আগে বলতে হবে। যেমন আল্লাহর যথাপযুক্ত প্রশংসা আপনাকে করতে হবে। আপনি একটা চাকরি করেন, সরকারি চাকরি, একবার আপনি সেই চাকরি থেকে আপনি পদোন্নতি পেতে চাচ্ছেন, মানে আরও উপরের পোস্টে যেতে যাচ্ছেন। এজন্য যাওয়ার জন্য যারা উপরের বড় বড় অফিসার থাকে তাদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন, তাই না? যে তাদের সুপারিশের মাধ্যমে আপনার একটু প্রমোশন হবে, তাই না? এটা কিন্তু আমরা চাই, এটা পেতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ভাই আপনি কোনো কিছু নেবেন, তাহলে আল্লাহরকে আপনি যথোপযুক্ত প্রশংসা করতে হবে না? আল্লাহরকে যথোপযুক্ত প্রশংসা আমাদের করা উচিত না? উচিত।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যথোপযুক্ত আপনি প্রশংসা প্রথম করে নিন। প্রশংসা করার পরে এবার আপনার কাজ হচ্ছে রাসূলের উপরে দুরূদ পাঠ করা। কি পাঠ করা ভাই? রাসূলের উপরে দুরূদ পাঠ করা, দুরূদ ইব্রাহিম পাঠ করা। আমরা অধিকাংশ মানুষ দোয়া করি, কিন্তু রাসূলের উপরে দুরূদ আমরা পাঠ করি না। আল্লাহ রাসূল বলছেন সিলসিলা সহিহ গ্রন্থের 2035 নম্বর হাদিসের ভিতরে যে তোমরা যখন দোয়া করো, এই দোয়ার মাধ্যমে তোমরা যদি রাসূলের উপরে দুরূদ পাঠ না করে থাকো, তাহলে তোমাদের এই দুরূদটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। কথা বলছেন? ওটা আল্লাহর কাছে আর কি হয় না ভাই? পৌঁছায় না, আল্লাহর কাছে আর পৌঁছায় না। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি দুরূদ না পড়ছেন রাসূলের উপরে, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকছে। তাহলে মনে করতে হবে আপনি রাসূলের উপরে দুরূদ পড়েননি, এজন্য আপনার দোয়া ওই আসমানে ঝুলন্ত অবস্থায় আছে, ওই আল্লাহর কাছে আর পৌঁছাচ্ছে না। কাজেই যখন আমরা দোয়া করব রাসূলের উপরে প্রথমত আমরা দোয়া করে দুরূদ পড়ে নিব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দুরূদ ইব্রাহিমের পড়ে নিলেন। পড়ার পরে এবার আপনি যেটা পেতে চাচ্ছেন, আল্লাহর কাছে বলতে চাচ্ছেন, সেটা দোয়ার মাধ্যমে আপনি বলেন। বলে এবার আবার শেষে আল্লাহর প্রশংসা করে আপনি দোয়া শেষ করেন। এই পদ্ধতির আলোকে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন। তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3080 নম্বর হাদিস সহিহ তারগিব ও তারহিবের ভিতরে হাদিসটা উল্লেখ করেছেন, পেয়ে যাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আমি একদা মসজিদে সালাতরত অবস্থায় ছিলাম। এমত অবস্থায় আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূলের সাথে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উপস্থিত। আমি যখন সালাত শেষ করলাম, সালাত শেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে আল্লাহর প্রশংসা করলাম, রাসূলের উপরে দুরূদ পেশ করলাম। এরপরে আমি দোয়া করলাম, দোয়া করতেই থাকলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন, হে ইবনে মাসউদ শোনো, তুই বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতেই থাকো। ইবনে মাসউদ তুই বেশি বেশি দোয়া প্রার্থনা করতেই থাকো। এমত অবস্থায় তুমি যে পদ্ধতির আলোকে দোয়া করলে, এই পদ্ধতির আলোকে দোয়া করার কারণে তুমি যদি দোয়া করতেই থাকো, প্রার্থনা করতেই থাকো, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই প্রদান করবেন। সুবহানাল্লাহ। তুমি যা চাও তোমার সেই ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। কাজেই আমরা যা চাচ্ছি, যা পেতে যাচ্ছি, এটা যদি দুরূদ পাঠের মাধ্যমে আমরা যদি বলতে পারি দোয়ার মাধ্যমে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে দুনিয়া ও আখিরাতে আপনি আমি যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন থাকি, এই দুনিয়ার ফিতনা, পরকালের ফিতনা, এই ফিতনা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রক্ষা করবেন রাসূলের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে। এরপর আরে একটা কারণ হচ্ছে রাসূলের উপর দুরূদ পাঠ করলে জান্নাতের ভিতরে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান পাওয়া যাবে, বা জান্নাতের মধ্যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি অবস্থান করা যাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা যায়। কাজেই আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ পাঠ করি। রাসূলের নাম শুনলে সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড়তে দুরূদ আছে দুরূদ ইব্রাহিম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। রাস্তাঘাটে চলছেন, চলাফেরা করছেন, নামাজের পরে নামাজের ভিতরে সবসময় বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ুন। বিশেষ করে জুমার দিনে রাসূলের উপর দুরূদ পাঠের ব্যাপারে গুরুত্ব আসছে। জুমার দিনে বিশেষ করে সূরা কাহাফ পড়ার ব্যাপারে তাগিদ আসছে। এই সকল বিষয় আমলগুলো আপনারা নিয়মিত হবে জুমার দিনে করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম দিন ভাই বোনদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। যে কথাগুলো বললাম, কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল্যায়ন করা